গরম গরম দেশি মুরগির ঝোল সাথে পোলাও কেমন হয় দুপুরটা বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো চলুন আজকে ভিডিওতে কী কী থাকছে আপনাদের সাথে শেয়ার করি। আমি বলেছিলাম আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তো আমার আম্মু হচ্ছে একটা দেশি মুরগি রান্না করেছিল। তো এই যে আজকে দেশি মুরগি ঝোল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি আমার আম্মুর হাতের। সব মায়েদের হাতের স্পেশাল কিন্তু খাবার আছে। আমার মায়ের হাতের সব রান্নাই আমার কাছে অনেক পছন্দ, আর সবার ক্ষেত্রেই সবার মায়েদের হাতের রান্না অনেক পছন্দের হয়। আমারও কিন্তু একই অবস্থা, মায়ের হাতের রান্না হলে আর কিছুই লাগে না। তো এই যে আমার আম্মু হচ্ছে প্রথমে দেশি মুরগি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে ভালো করে বেজে নিচ্ছিল। এই যে দেশি মুরগিটা হচ্ছে আমার আম্মু একদম ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছিল। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি বলেছিলাম একটু জাল জাল হতে, জাল জাল কিন্তু দেশি মুরগি ভুনাটা খুব মজা হয়। জাল ছাড়া মাংস আসলে পছন্দ লাগে না আমার কাছে। তো সেই হিসাবে এই যে একটু জাল দিচ্ছে, এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, নাহলে কিন্তু আর একটু কম দিত। তো এই যে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিচ্ছে আমার আম্মু। আর এই যে মশলাটা প্রায় কষানো শেষ, এখন হচ্ছে দেশি মুরগিটা দিয়ে দিবে। কার কার দেশি মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু দেশি মুরগি অনেক ভালো লাগে। তো এই যে আমার আম্মু হচ্ছে দেশি মুরগিটা ভালো করে দিয়ে দিয়েছে, ধুয়ে বসে করে এখন ভালো করে কষিয়ে নেবে। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি সুন্দর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও সামনের দিকে এগোতে উৎসাহিত করে। তো এই যে আমার আম্মু হচ্ছে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে ভালো করে। দেশি মুরগি তো শক্ত, তাই ভালো করে কষাতে হবে। আর কষানোর মধ্যেই কিন্তু মাংসের প্রকৃত স্বাদটা আসে। আমার আম্মুর হাতের রান্না কিন্তু খুব মজা, মানে যে খেয়ে খায় বলে যে না অনেক মজা হয়েছে। তো এই যে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলতেছি আমার মায়ের হাতের রান্না। আর যখন বাবা বাড়ি থেকে চলে যাব তখন আসলে এই রান্নাগুলো খুব মিস করব। এই যে প্রায় আমার আম্মু কষানো কিন্তু প্রায় শেষের দিকে, ভালো করে একদম কষিয়ে নিচ্ছে। এই যে তেল তেল উঠে গেছে দেখতেই পাচ্ছেন কষানোর পরে। এখন একটু জোরের পানি দিয়ে দিবে, পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে। দেশি মুরগির মাংস আগেই তো বলেছি শক্ত হয়, তাই ভালো করে পানি দিয়ে রান্না করতে হবে। তো এই যে আমার আম্মু রান্নায় কিন্তু প্রায় শেষের দিকে। বলেন তো কেমন হয়েছে? একটু কমিয়ে রেখেছিল চুলাটা যেন সিদ্ধ হয়ে যায় পুরোপুরি। এখন হচ্ছে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে আমার আম্মু সব ঠিক আছে নামিয়ে ফেলবে। তো অবশ্যই কমেন্ট করে যাবেন আমার আম্মুর হাতে দেশি মুরগির রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে, আর রান্নার লুকটা কেমন এসেছে অবশ্যই বলে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।